নমস্কার, কাকলিজ ওনে আপনাদের সবাইকে স্বাগত। আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়ে আমাদের রাজনৈতিক নেতাদের প্রায়ই আমরা বাগাড়ম্বর করতে শুনি। আমরা শুনি পশ্চিমবঙ্গকে সিঙ্গাপুর বানাবো, কলকাতাকে লন্ডন বানাবো, বিশ্বমানের শহর গড়ব। কিন্তু একটি প্রশ্ন কি কখনো নিজেদের করেছি? একটি শহর বা রাজ্যকে বিশ্বমানের বানানোর প্রথম শর্ত কি? বড় বড় ফ্লাইওভার, আকাশচুম্বী ভবন, আলো ঝলমলে রাস্তা, নাকি আরও সাধারণ কিছু? একবার চোখ খুলে নিজের চারপাশে তাকানো যাক। রাস্তার ধারে জমে থাকা প্লাস্টিক, নালায় আটকে থাকা বর্জ্য, খাল ও নদীতে ফেলা আবর্জনা, বাজারের পচা বর্জ্যের স্তূপ। বিশ্বমানের শহর বা রাজ্যের স্বপ্ন দেখার আগে আমরা কি এই সমস্যাগুলোর সমাধান করতে পারি না? লন্ডন, টোকিও বা সিঙ্গাপুর একদিনে গড়ে ওঠেনি। তারা প্রথমে শিখেছিল কিভাবে বর্জ্য সরাতে হয়, কিভাবে রাস্তা পরিষ্কার রাখতে হয়, কিভাবে রাস্তা মসৃণ রাখতে হয়, কিভাবে নাগরিককে দায়িত্বশীল করতে হয়। একটি সভ্যতার মান তার উঁচু ভবনে নয়, তার আবর্জনা ব্যবস্থাপনায় প্রকাশ পায়। আমরা প্রায়ই সরকারের দিকে আঙুল তুলি, কিন্তু প্রশ্ন হলো, রাস্তার পাশে প্লাস্টিকের বোতল কে ফেলে? খালে পুজোর বর্জ্য আবর্জনা কে ফেলে? ট্রেনের জানালা দিয়ে খাবারের প্যাকেট কে ছুঁড়ে দেয়? শুধু সরকার নয়, সমস্যার একটি অংশ আমরা নিজেরাও। পশ্চিমবঙ্গকে যদি সত্যিই উন্নত করতে হয়, তাহলে শুধু নতুন প্রকল্প নয়, প্রয়োজন একটি নতুন নাগরিক সংস্কৃতি, যে সংস্কৃতি বলবে রাস্তা আমার, নদী আমার, শহর আমার। আজ আমরা লন্ডনের স্বপ্ন দেখি, কিন্তু হয়তো উন্নয়নের প্রথম ধাপ লন্ডন হওয়া নয়। প্রথম ধাপ হলো নিজের বাড়ির সামনে, নিজের পাড়ায়, নিজের শহরে, নিজের রাজ্যে আবর্জনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। কারণ যে সমাজ নিজের বর্জ্য সামলাতে পারে না, সে কখনো সত্যিকারের উন্নত সমাজ হতে পারে না। পশ্চিমবঙ্গের উন্নয়নের সবচেয়ে বড় সূচক হয়তো নতুন ফ্লাইওভার নয়, হয়তো সেটি একটি পরিষ্কার রাস্তা, একটি পরিচ্ছন্ন খাল, একটি দুর্গন্ধহীন বাজার। আর এই সবগুলো করতে কিন্তু খরচ খুব বেশি হতে পারে না, কারণ আমাদের এমএলএ এবং এমপিরা প্রতি বছরই তাদের খরচের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা পান। সেই টাকা দিয়ে নিজের এলাকাটুকু পরিচ্ছন্ন রাখা কি খুব কঠিন কাজ? দু একটা ভ্যাট তৈরি করা, আবর্জনার পুনর্ব্যবহারের ব্যবস্থাপনা করা, এগুলো কিন্তু খুব খরচ সাপেক্ষ নয়। শুধু দরকার সদিচ্ছা। আর এই সদিচ্ছাটুকু যদি প্রত্যেক এমএলএ এবং এমপিরা করতে পারেন, তাহলেই সম্ভব একটি উন্নত সংস্কৃতির সমাজ গড়ে তোলা। আর সেদিনই আমরা বলতে পারবো, আমরা শুধু উন্নয়নের কথা বলিনি, আমরা উন্নয়নকে বাস্তবে রূপ দিয়েছি। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।